নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শঙ্কর ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইন বেল্লের শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে একটা আলোচনা করবো এমন একটা ডিজিজ নিয়ে, সেটা হচ্ছে কোনো কিওর নেই, প্রথমে বলে রাখি, কিন্তু তাও এটা আমাদের নিয়ে ভাবনা চিন্তা করার বিষয়। সেটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস। মাল্টিপল স্ক্লেরোসিসটা কি? এটা হচ্ছে একটা নার্ভের ডিসঅর্ডার, যেটা ব্রেন আর স্পাইনাল কর্ডে আপনাকে হ্যাম্পার করছে। মানে কি হলো, একটা মাইলিন শীট নামে একটা কভার আছে যেটা আমাদের নার্ভ সেলকে প্রোটেক্ট করছে বা সারাউন্ড করে আছে। সেটা যখন কোনো কারণে ড্যামেজ হবে, তখন ব্রেন আমাদের বডিতে সিগন্যালস পাঠাবে না, ঠিক আছে? এবং ব্রেন যখন বডিতে সিগন্যালস পাঠাবে না, তখনই এই আপনার মাল্টিপল স্ক্লেরোসিসের সমস্যাটা তৈরি হবে। তো মাল্টিপল স্ক্লেরোসিস কারা আক্রান্ত হয় বেশি? মাল্টিপল স্ক্লেরোসিস আক্রান্ত হয় বিশেষ করে মহিলারা 20 থেকে 40 বছরের বয়সে বেশি আক্রান্ত হতে পারে, মেনলি মাল্টিপল স্ক্লেরোসিসে। তো এটা কোনো পার্টিকুলারই কোনো কজ নয়। এটা যদি বলি যে কি কারণে হচ্ছে বা এইটি কারণের জন্য হচ্ছে, সেরকম পার্টিকুলার কজ নেই। এটা একটা অটোইমিউন ডিসঅর্ডারের মধ্যে পড়ে। অটোইমিউন ডিসঅর্ডার কিরকম? অটোইমিউন ডিসঅর্ডার হচ্ছে আপনার এমন কোনো, আপনার যে হেলদি সেলস সেটাই বা হেলদি সিস্টেম বা ইমিউন সিস্টেম বডির যেটা, সেটা আপনার যে হেলদি সেলসগুলো আছে ওগুলোকে নষ্ট করা শুরু করবে, সেটা হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডার্স, ঠিক আছে? কিছু কিছু সিমটমস আছে মাল্টিপল স্ক্লেরোসিসে। কিরকম? ধরুন আপনার দেখতে সমস্যা হচ্ছে, ভিজুয়াল ডিস্টারবেন্স, ঠিকমতো আপনি দেখতে পাচ্ছেন বা কোনো ডিস্টার্ব হচ্ছে আপনার দেখতে। এছাড়াও মনে হচ্ছে আপনার মাসেলে উইকনেস হচ্ছে, মাসেলটা সেরকমভাবে কাজ করছে না, বা আপনার যে বডি ব্যালেন্স সেটাকে আপনার ধরে রাখতে সমস্যা হচ্ছে, কোনোভাবে ফল ডাউন করছেন আপনি এদিক ওদিকে। বা যদি বা বডি ব্যালেন্স ঠিক আছে, মুভমেন্টটা কোঅর্ডিনেট মুভমেন্ট নয়, মানে কোঅর্ডিনেশন নেই মুভমেন্টের মধ্যে, হাত উল্টো দিকে যাচ্ছে, পা উল্টো দিকে যাচ্ছে, সের মধ্যে কোঅর্ডিনেশন নেই। এছাড়াও কি হবে, যদি আপনার কিছু স্ল্যাটারিং অফ দ্য স্পিচ, মানে আপনার যেটা বলছে কথা জড়িয়ে যাচ্ছে, ঠিক মতো বেরোচ্ছে না কথাটা মুখ দিয়ে, এই প্রত্যেকটা কিন্তু মাল্টিপল স্ক্লেরোসিসের অন্যতম সমস্যা। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার কিন্তু মেন্টালি একটা ডিস্টারবেন্স আসবে, মেন্টাল আপনি মনে রাখারও ক্ষমতা হারাবেন যদি খুব এক্সেস কেসে, মানে ঠিকমতো আপনি মনে রাখতে পারবেন না। তো এগুলো হচ্ছে অন্যতম আপনার সাইন অ্যান্ড সিমটমস অফ মাল্টিপল স্ক্লেরোসিস। এর কিছু কিছু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, সেরকম হচ্ছে নর্মালি যেগুলো হচ্ছে ইইজি, এমআরআই, সিটি স্ক্যান, সিবিসি, প্রত্যেকটাই কিন্তু আপনার যে হেলথ কেয়ার প্রোভাইডার বা আপনার ফিজিশিয়ান এগুলো করতে পারে। এর ফিক্সড কোনো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া নেই মাল্টিপল স্ক্লেরোসিসের যে এটার মাধ্যমে এটা ধরা পড়বে। নর্মালি এমআরআই বা আপনার ইইজি বা সিটি স্ক্যান করলে ডিস্টারবেন্স ধরা পড়তে পারে। প্রথমে যেটা বললাম, এটা কোনো কিওর নেই মাল্টিপল স্ক্লেরোসিসে, ইট ইজ ইনকিউরেবল ডিজিজ। কিন্তু যদি ঠিক সময় ডায়াগনোসিস হয় আর যদি ঠিকঠাক মেডিসিন আপনারা নেন, এর যে সিভিয়ারিটিটা সেটা আপনারা অনেকটাই কমাতে পারেন। তো সিভিয়ারিটি কমানোর দিক দিয়ে অবশ্যই আমাদের এটাকে সচেতন হতে হবে। এই ট্রিটমেন্ট নেই জেনেও, এটা কিউরেবল নেই জেনেও। এটা এবার আসি ট্রিটমেন্ট কি কি আছে। পঞ্চকর্ম লাইনের ট্রিটমেন্ট অবশ্যই আছে। পঞ্চকর্ম লাইনের ট্রিটমেন্ট আপনি করতে পারেন সদ্য বিরোচন, নির্গুণ্ডি এরণ্ড তৈল 40 থেকে 50 ml দিয়ে করা যেতে পারে। এর সঙ্গে অয়েল ম্যাসাজ বা আপনি করতে পারেন, বল অশ্বগন্ধি তৈল দিয়ে করা যেতে পারে, এবং অয়েল ইনিমা করা যেতে পারে, যেটা হচ্ছে মহাতিক্ত ঘৃত 80 ml দিয়ে এটাকে অয়েল ইনিমা করা যেতে পারে। মেডিসিনস, রসরাজ রস, একাঙ্গরূপী রস খুবই ভালো মেডিসিন, মহারাষ্ট্রদী কষায়, সহস্রাদি কষায়, প্রত্যেকটাই খুব ভালো মেডিসিনস আপনার মাল্টিপল স্ক্লেরোসিসের দিক দিয়ে। এর মেনলি সেটা হচ্ছে আপনাকে ডায়েট মেনটেন করতে হবে, কিছু কিছু এক্সারসাইজের উপর আপনাকে বৃত্তি দিতে হবে। এক্সারসাইজ কিরকম? যেগুলো হচ্ছে আপনার মেডিটেশনস টাইপের বা ডিপ ব্রিদিং টাইপের, যেগুলো আপনার খুব বেশি ফোর্স হবে না আপনার মেন্টাল দিক দিয়ে। যেমন হচ্ছে নর্মাল আপনি ভ্রামরী প্রাণায়াম করতে পারেন, নর্মাল মেডিটেশন করতে পারেন, বা কিছু মিউজিক্যাল থেরাপি আপনি নিতে পারেন। প্রত্যেকটা 10 থেকে 15 সেকেন্ড করে করার চেষ্টা করবেন। আসনস কী কী? আপনি পদ্মাসন করতে পারেন, আপনি ভুজঙ্গাসন করতে পারেন, আপনি পাদ হস্তাসন করতে পারেন, ত্রিকোণাসন করতে পারেন, অর্ধমৎস্যন্দ্রাসন করতে পারেন, তাড়াসন করতে পারেন। প্রত্যেকটি আসন কিন্তু খুবই ভালো ফর আপনার মেন্টাল ফিজিক্যাল ওয়েলবিং ক্ষেত্রে। এবং ডায়েট কী কী? ডায়েট হচ্ছে সেগুলো হচ্ছে আপনাকে এড়িয়ে চলতে হবে। কীরকম? যেমন হচ্ছে শসা এড়িয়ে চলতে হবে, রাজমা এড়িয়ে চলতে হবে, শুকনো জাতীয় বেস্ট আপনার সি ফুড, প্রসেসড আইটেম, চকলেট, সুগার, স্মোকিং, অ্যালকোহল, নিকোটিন জাতীয় জিনিস, এগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে। কি কি করবেন? হচ্ছে কিছু অ্যালকালাইন জাতীয় ফুড নেবেন, কিছু আপনি নর্মাল হেলদি ডায়েট নেবেন, গরুর দুধ, ঘি, ঠিক আছে? এগুলো আপনি খাওয়ার চেষ্টা করুন।
এগুলো যদি সব করে মেনটেন করেন, মাল্টিপল স্ক্লেরোসিস ইনকিউরেবল, বাট এটা কিন্তু ডিজিজটা অনেকটা সিভিয়ারলি কমানো যেতে পারে। তো আশা করছি আজকে এপিসোডটা আপনাদের ভালো লেগেছে, আপনি উপকৃত হয়েছেন। ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো এপিসোড নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।